ঢাকার মিলনবিন্দু শাহবাগ। সংকট, সংগ্রাম, অস্তিত্ব রক্ষার লড়াই, অভ্যুত্থান সহ সব ইতিহাসের মিছিল ও স্লোগান গিয়ে ঠেকেছে যে সমুদ্রে, সেটি নাম শাহবাগ। এ যেন বাংলাদেশের মানুষের দ্রোহের মঞ্জিল। এই যে শাহবাগের রাজনৈতিক ফিরিস্তি, তা কি একদিনে গড়ে উঠেছে? না, সময় লেগেছে। এর অবয়ব বা স্ট্রাকচারাল ফুল স্কেচ কিভাবে গড়ে উঠেছিল তা জেনে নেওয়া যাক মোগল আমল থেকে বাংলাদেশ আমলের ইতিহাসের মহাফেজখানা ঘেঁটে। মোগল শাসনামলে অর্থাৎ ১৭ শতকের দিকে শাহবাগের গোড়াপত্তন হয়। মানুষ বসবাস শুরু করে, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটে এবং হাটবাজার গড়ে ওঠে। ওই সময় পুরান ঢাকা ছিল সুবা বাংলার রাজধানী। তখন শাহবাগ অঞ্চলের নাম ছিল বাগ-ই-বাদশাহী। এটি মূলত ফার্সি নাম। মোগল আমলে ফার্সি ছিল রাজদরবারের ভাষা, অর্থাৎ রাজার দরবার থেকে শুরু করে রাজকার্য এবং অন্য সব কাজেই ফার্সি ভাষা ব্যবহার করা হতো। কালের বিবর্তনে লোকমুখে বাগ-ই-বাদশাহী ছোট হতে হতে শাহবাগ হয়ে যায়। ফার্সি ভাষায় বাগ অর্থ বাগান আর শাহ অর্থ রাজা, অতএব শাহবাগ অর্থ দাঁড়ায় রাজাদের বাগান। ওই সময় শাহবাগ অঞ্চলটিতেই ছিল মোগল বাদশাদের বিশাল বাগান বাড়ি। ঢাকার ইতিহাস সম্পর্কিত বইপত্র আর দলিল দস্তাবেজ ঘেঁটে জানা যায়, শাহবাগে বর্তমান ফুলের দোকানের পেছনের অংশের দিকে ছিল জিমখানা ক্লাব। 1825 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়োগকৃত ব্রিটিশ ম্যাজিস্ট্রেট চার্লস ডস এই ক্লাবের সামনেই রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় প্রবর্তন করেন। ঢাকার নবাব আব্দুল গনির সময়ে 19 শতকের 60-এর দশকে এটি বেশ জনপ্রিয় হয়। ইংরেজ ও ঢাকার নবাবদের মনোরঞ্জনকারী এই ঘোড়দৌড় 20 শতকের প্রথম কয়েক দশক পর্যন্ত চালু ছিল।